গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ ছেলে স্কুলে যাচ্ছে, এখন বাজে 10টা, 5:10 হবে। তো আজকে প্রচুর রোদ উঠেছে, ওকে বারণ করলাম, বললো না মা স্কুলে প্রজেক্ট দিচ্ছে, যেতেই হবে, 3 তারিখে জমা দিতে হবে। তো এর জন্য গেল, ওকে বারণ করছিলাম। তো কিছু করার নেই, যেতে হবে, অনেকটা দূরই স্কুল, কিছু করার তো আর নেই। তো জন্য ও বেরিয়ে গেল। তারপরে হচ্ছে কি আমি কাজবাজ শুরু করেছি। আজকে আর কোনো রান্না করিনি। সকালে সকালে ভাত আর ডাল ছিল, তো সেটা খেয়ে চলে গেল। ফ্রিজে ছিল, গরম করে দিয়েছি, আর একটা ডিম ভেজে দিয়েছি। আর অনেক দিন ধরে একটা এঁচোড় কিনে রেখেছি, সেটা রান্না করা হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে করব। আর এই একটা চিচিঙ্গে নিয়েছিলাম, এই একটা চিচিঙ্গের দাম হচ্ছে গিয়ে নিয়েছে 15 টাকা, ভাবা যায়? তো প্রথম প্রথম এগুলো ভালো লাগে, পরে তো একঘেয়েই হয়ে যাবে। তো একটাই নিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে ভাজবো তার জন্য। তো চলো চিচিঙ্গেটা কেটে নিই। আর এঁচোড়টা আজকে একটু অন্যরকম কাটবো, অন্যরকম বলতে আজকে আর আমি তেল দেবো না। তো এটা আমি কেটে এরকম জলে চুবিয়ে রাখলে না আঠাগুলো সব বেরিয়ে যায়, বেশ ভালো হয়, হাতে লাগে না, কিছু না। এই যে দেখতে পাচ্ছ, জল দিয়ে আমি আঠাটা মুছে দিলাম, আর আঠাটা লাগবে না। তো এবারে হচ্ছে গিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আসলে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি সুবিধার জন্য। আর এর মধ্যে কোনো দানা নেই, যেহেতু একদম ছোট ছোট, তো অসুবিধা নেই ভেতরের। নাহলে দানা থাকলে অনেক ঝামেলা কাটার। আর এটা যেহেতু একদমই কচি, সেই দানা ছাড়ানোর ব্যাপারটা আর নেই। তো যাই হোক, এইদিকে করে নিয়েছি। আর দেখো আমার রান্নাঘরে আমি রান্না করতে চলে এসেছি, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে। তো দেখো কত সুন্দর লাগছে না? এরকম সুন্দরভাবে রান্না করতে কার না ভালো লাগে, তাই না? তো চলো, এই যে প্রেশার কুকারে আমি হচ্ছে গিয়ে এঁচোড়টা দিয়ে দেবো। তো আজকে হচ্ছে গিয়ে এঁচোড় হবে, আর হচ্ছে চিচিঙ্গে ভাজা, এটাই হবে। তো আমার যেহেতু এঁচোড়টা একদমই ভালো হয় না রান্না, জানি না আমি কতভাবে করার চেষ্টা করি, কিন্তু এঁচোড় আমার কিছুতেই ভালো হয় না। তো আমি এর মধ্যে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিয়ে একেবারেই সিটি দিচ্ছি, যাতে ভেতরে সমস্ত কিছু মশলা ঢোকে, নাহলে না আমারটা কিরকম পাঞ্চে টাইপের হয়ে যায়, কেন আমি জানি না। তো চলো, এদিকে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, যে আমি হচ্ছে গিয়ে চিচিঙ্গেটা বসাবো বলে। তো একটু কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস এই দিয়েই, আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করব। আমি একটু রসুন দিলে ভালো লাগে, কিন্তু মা খাবে না বলে রসুনটা দিলাম না, নাহলে রসুন দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই পেঁয়াজ দিয়েই ভাজবো, মাকে দেবো একটুখানি আবার। তো এই তো কেটে নিয়েছি। আর এইদিকে দেখো পেঁপেটা বসিয়েছি। এদিকে এই পেঁপের গল্পটা তোমাদের শোনাই, দেখেই মনে হচ্ছে না পেকে গেছে বাইরেটা, কিন্তু দেখো একদমই পাকেনি। মা দিয়ে গেছিলো, এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, মা বলছিল যে এটা পাকাবি। তো আমি ভাবলাম মনে হয় পেকে গেছে। তো দেখো ভেতরটা একদমই পাকেনি। তো আমি বললাম পাকা দিকটা একটুখানি করে বাদ দিয়ে রাখ, আর এই দিকটা কিছু একটা করে নেবো। তো এই যে পাকা পেঁপেটা ও হচ্ছে কি কেটে ওই দিকটা গুছিয়ে রাখছে, যদি এইটা খাওয়া যায়। তো এটা নরম তো হয়নি, একদম ডাসা ডাসা রয়েছে। তো বললো এইটা যতটা খাওয়া যায় খাবে, আর এইটা কি করা যাবে। তো বললো এটা বাঁধাকপির মতন করলে নাকি ভালো লাগবে, তার জন্য কুড়িয়ে দিল। আর একটুখানি নিয়ে আমি চাটনি করব বলে ওই যে পেঁপেটা সেদ্ধ দিয়েছি। এই হয়েছে গল্প আজকে, কি বলবো। আর এইদিকে আমি হচ্ছে গিয়ে এইগুলো করছিলাম, করতে করতে ও পেঁপেটা কাটছিল। তো ভাবলাম যে খাবো সবাই মিলে। এইদিকে দেখো প্রেশার কুকারে সিটি পড়ে গেছে, 2টো সিটি পড়লো, তো বন্ধ করে রেখেছি। আর এদিকে আমার চিচিঙ্গে ভাজাটাও হয়ে গেছে, আর ওদিকে পেঁপেটা তো সেদ্ধ বসিয়েছি, বেশ ভালোই হয়েছে, সুবিধা, তাড়াতাড়ি। আর একটা কড়া থাকলে কি হতো বলো তো, দুদিকে দুটো তরকারি করে নিলে আরও তাড়াতাড়ি হতো। ওই বাড়িতে একটা কড়া, আর এই বাড়িতে একটা, যেহেতু কড়া দুটো দুদিকে হয়ে গেছে, তার জন্য অসুবিধা। তো একটা কড়া কিনতেই হবে, এই কড়াতে হয়ও না, অনেকটা ছোট। তো দুজনার মতন হয়ে যায়, কিন্তু একটু বেশি তরকারি করতে গেলে না একদমই হয় না। এই যে দেখো চিচিঙ্গাটা কইটুখানি হয়ে গেছে। তো চলো, কি আর করা যাবে, এবারে কড়াটা বসিয়ে দিলাম, এবার তেল দেবো। দেখো তোমাদের কারোর কাছে আছে এরকম তেলের বোতল? হ্যাঁ গো, আমি এরকম জলের বোতলেই তেল রাখি, কি আর করা যাবে বলো। তো এই যে একটু ঘি দিয়ে দিলাম তেলের মধ্যে, একেবারে সোমবার দিয়েই বসাবো। একটু সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, এই হচ্ছে ফোড়নে দিলাম। তো এই তো এবার হচ্ছে এটাকে একটু নেড়ে একেবারে আলুটা দিয়ে দেবো, তাহলে কি হবে বলো তো, এক সোমবারে হয়ে যাবে। আবার আলু ভেজে তোলো, আর আবার ঝামেলা। তো এইটা আলুটা ভাজবো একদম ধিমে আছে, যেহেতু হচ্ছে গিয়ে প্রেশার কুকারে আমি সিটি মেরে নিয়েছি, এই এঁচোড়টা মোচা বলছি।
তো এর জন্যে আমি বললাম যে গ্যাসটা আস্তে করে করে আলুটা আগে সেদ্ধ হয়ে গেল, তারপর মশলাটা হচ্ছে গিয়ে দিয়ে কষাবো। তো মশলায় কী কী দিয়েছি দেখো, এর মধ্যে পেঁয়াজ, আদা, টমেটো, তারপর জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে ভিজিয়ে রেখেছি, মানে জল দিইনি কিন্তু ওই পেঁয়াজের জলেই রয়েছে। আর এদিকে দেখো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। ভাবলাম যে এরকম করে ভিজিয়ে রাখলে একটু মশলাটা বাটা বাটা মতন লাগবে। তো এইদিকে দেখো আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার এই মশলাটা দিয়ে দেবো। আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, এমনি গুঁড়ো লঙ্কা দিয়েছি যদিও, তো ভাবলাম যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই যদি ঝাল না হয়, আমি অনেকটা কম দিয়েছি। আর একদম অন্য জল দিইনি, যেটা প্রেশারে সিটি মেরেছি যে জলটা, ওই জলটাই দিয়েছি। তো ওইটা দিয়েই আর কি আমি কষাচ্ছি। তো সেদিনকে না আমরা করেছিলাম হচ্ছে কি এঁচোড় বিরিয়ানি, যেহেতু ওটা পূজা করেছিল, খুব টেস্ট হয়েছিল। আমার কি জানি এঁচোড় কেন ভালো হয় না রান্না, আমি জানি না। আমি দেখো তোমরা কি কমতি আছে, কত সুন্দরভাবে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে করেছি, বিশ্বাস করবে না, তবুও খেতে একদম ভালো হয়নি। কি আর করা যাবে, যেহেতু পরে ভয়েস দিচ্ছি তোমাদের বলে দিচ্ছি, মানে আমার ঠিক ভালো লাগেনি তরকারিটা, কিন্তু আমি অনেক চেষ্টা করেছিলাম ভালো করে করার। ঘি, গরম মশলা, গোটা গরম মশলা, মানে যেটা যেটা দেয় শুনেছি সব দিয়েছি আমি, দিয়ে করার চেষ্টা করলাম, তাও সেরকম একটা হয়নি। আর এদিকে দেখো পেঁপেটা একটা সিটি মেরে নেবো, যে ও যতই কুড়িয়ে নিই না কেন একটা সিটি মারলে বেশ নরম হবে, ভালো হবে। তো ওর জন্য একটাই সিটি মারবো একটুখানি জল দিয়ে। এবার আমি সিটিটা মেরে নেবো। আর আলুটা হচ্ছে গিয়ে যেমন বাঁধাকপিতে করে না, আলুটা ভেজে মশলা কষায়, ওরকমভাবেই করবেও। তো আগে আমি এগুলো করে রেখে দিচ্ছি, ও চাটনিটা আর ওই এটা করবেও। আর আমি চিচিঙ্গে ভাজা আর এই এঁচোড়টা করলাম। আমি বললাম যে আজকে একটুখানি তুই কর, তো ও ছিল আমার ঘরে, তো এই জন্য ও করে দিল। তো দেখতেই পাচ্ছ এইদিকে এবার ঘি, গরম মশলা দিয়ে দিলাম, কিছুটাই কমতি রাখিনি, কিন্তু ভালো লাগেনি। আর এদিকে দেখো রোদ্দুরটা পড়ছে, বেশ ভালো লাগছে। যেহেতু রোদ্দুর পড়লেও ভিডিও করার জন্য না আলোটা অতটাও লাগে না যে আমি লাইটটা বন্ধ করে নেবো। লাইটটা বন্ধ করলে আমি এমনি দেখতে পাই, কিন্তু ভিডিও তো ভালো আসে না, এর জন্য লাইটটা জ্বেলে নিয়েছি। আর এইদিকে বাসনটা মাজছি, আর ওইদিকে ও রান্নাটা করছে। তো চলো এদিকে আমি বাসনটা মেজে নিই ঝটপট করে, যে কটা বাসন মেজেছে। আর এদিকে দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছে, মশলা কষিয়ে আলু ভেজে এবারে হচ্ছে গিয়ে তোমার ওই যে সেদ্ধ করা যে পেঁপেটা ওইটা দিয়ে দিল। বেশ টেস্ট হয়েছিল জানো না, খেতে খুব সুন্দর হয়েছে। তো চলো এই যে এরকমভাবে তোমরাও করে খেয়ে দেখো, ভালোই লাগবে। তারপর এদিকে আমি চলে আসলাম ঘরটা ঝাড় দিতে, ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। আজকে ভাবছি ঘরটা আমি হাত দিয়ে মুছবো, কী বলো তো, রোজ তো লাঠি দিয়ে মুছি, তো বেশ মানে ভালো মতন হয় না আর কি, হয়তো নিশ্চয়ই ভালো মতন, তো ভাবলাম যে আজকে একটু হাত দিয়ে ভালো করে কণাকাঞ্চিগুলো ভালো করে মুছি। ওইটা দিয়েও ভালো বেশ ঢুকে যায় কিন্তু কণাকাঞ্চি, কিন্তু তবু আজকে মনে হলো যে না আজকে একটু হাত দিয়ে ঘরটা মুছবো। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে জানো না, কি জানি কেন, ওই গল্প করতে 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 করছিলাম তো ওর জন্য। এদিকে জুতোগুলো অনেকটা ছড়ানো ছিল, ভাবলাম গুছিয়ে রাখি। আর এই যে চাটনিটা দেখো, তো সবার জন্য বেড়ে নিয়েছি, লাস্টে ওইটুখানি আমার জন্য। এইটা হচ্ছে মায়ের তরকারি, সব গুছিয়ে নিয়েছি। মা বলেছে ভাত করে নেবে, মা মানে ভাত রোজই করে নেয়, আমি তরকারিগুলো একটু দিয়ে আসি। এই তো গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের জন্য চিচিঙ্গে এটা, আর এই যে রয়েছে এইটুখানি পেঁপের তরকারি, আর এঁচোড়টা আমি ঢেলে নিয়েছি ছোটো বাটিতে, পূজাদের দিয়েছি, মাকে দিয়েছি, আমার জন্য রেখেছি, আর কিছু নেই। তো চলো এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, গ্যাসের অবস্থা খুবই খারাপ, এসে গ্যাস ট্যাস মুছবো, আগে মাকে খাবারটা দিয়ে আসি। মাকে খাবার দিয়ে এসে আমি হচ্ছে গিয়ে ঘরটা মুছতে এসেছি, মাকে মাঝখানে খাবারটা দিয়ে এসেছি। জানো তো রোদ্দুর, এত রোদ্দুর বাইরেটা, মানে কি বলবো, মানে থাকা যাচ্ছে না, পুরো খা খা করছে রোদ্দুর। তো ওই ঘরে মানে ওই বাড়িতে থাকলে আমার অনেকটাই কষ্ট হতো, এই বাড়িতে এসে তাও একটু কষ্টটা অনেক কম, অনেক মানে অনেক, কোনো কষ্টই নেই বলতে গেলে। একসময় অনেক কষ্ট করেছি ওই বাড়িতে। মায়ের ঘরটা তাও ঠান্ডা না, আমার ঘরটা ছিল বিশাল, যেহেতু অনেকটা নিচু ছিল না, এর জন্য। তো চলো এই তো ঘরটা মোছা হয়ে গেল, বাইরেটা আর আজকে মুছবো না। স্নান টান করা কমপ্লিট করে তারপরে আসছি। তো চলো স্নান টান কমপ্লিট করে খেতে চলে এসেছি। তো আর মানে লাইটটা জ্বালালাম না, বসে পড়েছি খেতে, এমনি আলো লাগছে। তো এই তো খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে পঞ্চম দোলের পুজো হয়েছে, সন্ধ্যে হয়ে গেছে, ছেলে এসে গেছে, পড়তেও বসেছে, আর ও গিয়ে প্রসাদও নিয়ে এসে। পঞ্চম দোলের জন্য এই পুজোটা হয়েছিল, রোজই প্রসাদ দেয়, আজকে একটু স্পেশাল। এইদিকে দেখো সুযোগ পেয়েই টিভি চালিয়ে নিয়েছে, না না ও প্রজেক্ট করছে, তো করতে করতে খেলা দেখছে, জানোই তো আইপিএল শুরু হয়ে গেছে, এবার খেলা দেখা শুরু হয়ে গেছে ওর। তো এই তো প্রসাদ খাবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর এঁচোড় খেতে ইচ্ছা করলো না, ওটা থাক, ওটা পরে খাবো।
তো এই তো আলু সিদ্ধ ভাত আর এই যে ঘি নিয়ে বসে পড়েছি, ঘি দিয়ে খাবো আলু সিদ্ধ ভাত, বেশ ভালো লাগে খেতে। তোমরা ভাবছো যে এই তো রান্না করলে এঁচোড় টেচোড় ওইগুলো খেলে না কেন? বিশ্বাস করো এবেলা খেয়েছি আর সেরকম ভালো হয়নি তরকারিটা। পেঁপেটা ভালো হয়েছিল কিন্তু এঁচোড়টা আমার একদম ভালো লাগেনি খেতে। তো পাপানকে বললাম যে কী রে, ডিম সেদ্ধ আলু সেদ্ধ করবি? ওর তো ডিম সেদ্ধ খেতে চায় না। তো বললো হ্যাঁ করো, খাবো। তো আর কি করা যাবে, আমিও তার জন্য ভাত বসিয়ে দিলাম। ভাত ছিল, ঠান্ডা ভাত ভালো লাগবে না বলে একটু ভাত করে নিলাম। তো এই তো ছেলেকে এবার ভাতটা মেখে দেবো সুন্দর করে, দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি খাবো। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দিদিভাইয়ের পাশে থেকো এমনিভাবে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর রোজ রোজ আমার ব্লগটা একটু দেখতে থাকো, ঠিক আছে? তো চলো সবাইকে টাটা।